আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেল বেশ কিছুদিন যাবৎ একজন ব্যক্তি, একজন তরুণ যুবক, যিনি নিজেকে আলেম বলে দাবি করে, তিনি বিভিন্ন সময় বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে আলোচনায় এসেছেন। তিনি মূলত বিভিন্ন বক্তার বক্তব্যকে কপি করে সেটাকে পেস্ট করে দেন, মুখস্থ করে। যে বক্তৃতাটা হয়তো আজারি সাহেব দিয়েছেন বা অন্য কোনো ভালো বক্তা দিয়েছেন, সেটার কিছু চুম্বক অংশ সে মুখস্থ করে হুবহু সেটাকে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয় এবং বিভিন্ন সময়ে প্রেম প্রীতি নিয়ে সে বিভিন্ন ফতোয়া দিয়েছে। সে মূলত ইসলামের নামে বাটপারি করতেছে। আমি প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ করব, এই বক্তাকে অতি শীঘ্রই বিচারের আওতায় আনা হোক, তাকে গ্রেপ্তার করা হোক। সে সমাজে যেই ভুলভাল মেসেজ দিচ্ছে, ইসলামের অপব্যাখ্যা করতেছে, সেটার জন্য তাকে বিচারের আওতায় আনা হোক। এ ধরনের অসংখ্য ভণ্ড বাংলাদেশে বিরাজমান। তাদের ভিডিও ক্লিপ হরহামেশাই আমরা ফেসবুকের কল্যাণে দেখতে পাই। আমি চাইব ওর মতো আরও যারা ভণ্ড আছে, যারা নাকি ধর্মটাকে পুঁজি করে ব্যবসা করে খাচ্ছে, তাদের সকলের বিচারের ব্যবস্থা করা হোক। যদি এটা না করা হয়, তাহলে এভাবে ইসলামের অবমাননা একের পর এক হতেই থাকবে। যেহেতু এটা মুসলিম প্রধান দেশ, সেক্ষেত্রে অনেকেই এখান থেকে ভুল তথ্য পেয়ে বা ভুল একটা মেসেজ পেয়ে একটা ভুল পদক্ষেপ গ্রহণ করতে পারে। এতে আমাদের সমাজের ভারসাম্য নষ্ট হতে পারে, একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সমাজে উশৃঙ্খলা দেখা দিতে পারে। এই ধরনের ব্যক্তিদের অবশ্যই আমি বলবো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। এছাড়া থামানোর কোনো উপায় নেই। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা চাইব সরকার এদিকে একটু সুনজর দিক এবং প্রশাসনের যারা আছে তারাও এদিকে একটু সুনজর দিক। যারা ইসলামের অবমাননা করে, যারা ইসলামের নামে ধান্দা করে খায়, তাদেরকে থামানোর এখনই সময়। যদি এটা থামানো না হয়, তাহলে এই ভণ্ডর মতো আর অনেকেই এরকম প্রেম প্রীতির কাহিনী শুরু করে দেবে, উল্টাপাল্টা কথা বলবে, নাচ গান করে নিজেকে আলেম দাবি করবে। তো এই ধরনের ব্যক্তি যদি না থামানো হয়, তাহলে এটা ভালো কিছু বই আনবে না আমাদের জন্য, আমাদের সমাজের জন্য। তাই আমি আবার অনুরোধ জানাচ্ছি, যারা প্রশাসনের ভাই আছেন, তারা এদিকে একটু নজর দিবেন এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবেন। আসসালামু আলাইকুম।